এই কনসেপ্টটা ক নম্বরের জন্য এবং নৈর্ব্যক্তিকের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু দেখো। একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তার মানে আমি যদি প্রথমে যে জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে সেই জিনিসটা হলো পঞ্চভুজ। কি ভুজ? পঞ্চভুজ। পঞ্চভুজ এখানে কয়টি বাহু থাকতে পারে? কয়টি বলো? 5টি। পঞ্চভুজে কয়টি বাহু থাকতে পারে? 5টি। তার মানে আমি এখানে বুঝতে পারছি যে আমার পঞ্চভুজে মানে কয়টা বাহু থাকে? এখানে 5টি বাহু। 5টি বাহু। এখন তোমাকে যদি বলে যে এখানে ষড়ভুজ, কি ভুজ বলে? ষড়ভুজ। ষড়ভুজ মানে কয়টি বাহু? 6টি বাহু। যদি তোমাকে বলে যে সপ্তভুজ, তাহলে কয়টি বাহু হবে? 7টি। তার মানে যে কোনো ত্রিভুজের তোমাকে যে বাহুগুলো ইন্ডিকেট করবে সর্বপ্রথম আমি এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে আমাকে এই ত্রিভুজের কয়টা বাহুর কথা বলছে। তাহলে এই প্রশ্নে কয়টা বাহুর কথা বলছে? 5টি বাহুর কথা বলছে। তাহলে আমি 5টি বাহু। এখন তোমাদের সেদিন একটা সূত্র লিখে দিচ্ছিলাম। সূত্রটা কি বলো তো? যে কোনো বাহুগুলো, বিষম বাহু ত্রিভুজের যে ত্রিভুজ থাকবে, এই ত্রিভুজের বাহুগুলোর যখন ক্ষেত্রফল নির্ণয় করবে, ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বলো? ক্ষেত্রফল নির্ণয় সূত্র n স্কয়ার ডিভাইডেড কত? 4 cot 180 ডিভাইডেড কত? n। এখানে তোমাকে ইন্ডিকেট করতে হবে। কি ইন্ডিকেট করতে হবে? এখানে দেখো n তে নাম্বার, এতে কি নাম্বার, অর্থাৎ ওই ত্রিভুজের মোট কতটি বাহুর কথা বলছে, বাহুর সংখ্যা বলছে। তাহলে ত্রিভুজের এনতে আমি এখানে ত্রিভুজের কি বুঝতে পারি? ত্রিভুজের বাহুর সংখ্যা। কিসের সংখ্যা? বাহুর সংখ্যা। আর এতে হলো ওই যে ত্রিভুজ থাকবে, ওই ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কতটুকু। তাহলে এতে আমরা কি বুঝতেছি? এখানে ত্রিভুজের কার দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য। তাহলে এই প্রশ্নটা যদি আমি একটুখানি খেয়াল করি যে একটি সুষম পঞ্চভুজের, একটি সুষম কিসের? পঞ্চভুজের, তাহলে এক্ষেত্রে n এর মান কত হবে? 5। n এর মান কত হবে? তাহলে আমি এই প্রশ্নের ক্ষেত্রে n এর মান টানতে পারি কত? 5। আচ্ছা, প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। প্রতি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এ দ্বারা। তাহলে এর মান এখানে কত সেন্টিমিটার আছে? 4 সেন্টিমিটার। তোমাকে ত্রিভুজের বাহুর সংখ্যা দেওয়া আছে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখান থেকে নির্ণয় করতে হবে হলো কি নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল। ঠিক আছে, এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। কিরকম ভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? তাহলে আমরা লিখব অ্যান্সার। তাহলে দেওয়া আছে ত্রিভুজটি কোন ভুজ? পঞ্চভুজ। ত্রিভুজটি কোন ভুজ? পঞ্চভুজ। পঞ্চভুজ হলে পারে এখানে বাহুর সংখ্যা কত হবে বলো? কতটি? 5টি। তাহলে লিখবা পঞ্চভুজ ত্রিভুজের, পঞ্চভুজ ত্রিভুজের বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা n সমান কত? 5। n সমান 5। আরেকটা আছে আমার ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার আছে? 4 সেন্টিমিটার। ত্রিভুজের কার দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যকে কি দিয়ে প্রকাশ করব? এ সমান হলো কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তোমাকে প্রশ্ন বলছে এর ক্ষেত্রফল নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র, অতএব ক্ষেত্রফল সমান আমি কি বললাম? n স্কয়ার ডিভাইডেড কত? 4 cot 180 ডিভাইডেড কত? n। n এর মান এখানে কত বলো? 5। এর মান কত? 4। 4 এর পুরো স্কয়ার ডিভাইডেড হলো নিচে 4 cot 180 ডিভাইডেড n এর মান কত এখানে? 5। কারো কি বুঝতে প্রবলেম হলো এখানে? ওকে।